মাইলস্টোন স্কুলে যে প্রশিক্ষণ বিমানটা বিধ্বস্ত হয়েছে এটা নাকি হাসিনার আমলে কেনা। তাই হাসিনার আমলে কেনা হলে পারে সেটা ত্রুটিযুক্ত, সেটা ছিল কমিশন বাণিজ্যে, মানে খারাপ কোনো এয়ারক্রাফট নিয়ে আসিয়া বাংলাদেশে এই প্রশিক্ষণ বিমান হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে সেটা হলো সবচেয়ে খারাপ জিনিস নিয়ে আসছিল। চায়নার যে ভাঙারি মাল এগুলো নিয়ে এসে হাসিনা বাংলাদেশে এই হত্যাকাণ্ডের মহোৎসব চালাইছে বা চালাইতেছে। তো সেটা যদি হয় তাহলে আপনারা হাসিনার আমলে তো পদ্মা ব্রিজটিও তৈরি করছে, তাই এটাতে চলা যাবে না, তো ওটা কতক্ষণ ভাঙিয়ে পড়বে, আবার হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। তো হাসিনার আমলে তো মেট্রো রেল ঢাকার আকাশ দিয়ে আকাশে মানে চলতেছে, তো ওটাতে উঠা যাবে না। হঠাৎ কখন ওইটা নিচে পড়ে যায় লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটবে। তো হাসিনার আমলে অনেক হাইওয়ে রাস্তাঘাট করছে, এগুলোতে চলা যাবে না, কারণ এগুলো একেবারেই ত্রুটিযুক্ত, এগুলোতে উঠলে আপনার মৃত্যুর কারণ হতে পারে। হাসিনার আমলে কর্ণফুলী টানেল তৈরি করছে, তো ওটাতে উঠা যাবে না, তার কারণ হলো যে ওটাতে উঠলে হঠাৎ যদি টানেল দাবিয়ে মানুষের মৃত্যুর কারণ হতে পারে। আপনি যমুনা রেলওয়ে নতুন করে ব্রিজ করছে, ওটা উঠা যাবে না, কারণ একটা রেল যদি দুর্ঘটনা হয় হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। হাসিনার আমলে যে মানুষের ত্রাণ দিছে এই ত্রাণগুলো আর দেওয়া যাবে না, কারণ এই ত্রাণ খায়া যদি আবার মানুষ বিষক্রিয়ায় যদি মৃত্যুবরণ করে। হাসিনার আমলে যে মানুষ চাকরি পাইছে এগুলো ফ্যাসিবাদের আজকে দোষর হিসেবে করছে, এদেরকে বয়কট করেন, এদেরকে বাহিনী থেকে, পুলিশ বাহিনী থেকে এদেরকে বিতাড়িত করেন, যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে বা প্রশাসনিক ব্যবস্থায় আছে এদেরকে বিতাড়িত করেন। হাসিনার যেখানে পদচিহ্ন আছে সব দুর্নীতিগ্রস্ত, সেগুলো হইল খারাপ জায়গার নজির, সেগুলো ব্যবহার করলে মানুষের ক্ষতিকারক, মানুষের মৃত্যুর কারণ, এগুলো বয়কট করি আমরা। থ্যাংক ইউ, ভালো থাকবেন।